হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। অ্যাক্টিভ ক্লাসরুমের পক্ষ থেকে আবার সবাইকে স্বাগতম জানাচ্ছি। আজকে আমাদের জীবন ও পাঠের চতুর্থ লেকচারে আজকে আমরা দুইটা টপিকস নিয়ে আলোচনা করব। একটি হলো শ্রেণীবিন্যাসের বিভিন্ন ধাপ, আরেকটি হলো দ্বিপদ নামকরণ পদ্ধতি। তো এই যে শ্রেণীবিন্যাসের কিন্তু বিভিন্ন ধাপ রয়েছে, আর শ্রেণীবিন্যাসটা কী কারণে প্রয়োজন সেটা কিন্তু আমরা অলরেডি জানি, যে পৃথিবীতে লক্ষ লক্ষ হাজার হাজার প্রজাতির বিভিন্ন প্রাণী রয়েছে, তাদেরকে সহজে কীভাবে আমরা আইডেন্টিফাই করতে পারি কিছু বৈশিষ্ট্যের মাধ্যমে, সেজন্য কিন্তু শ্রেণীবিন্যাসটা আমাদের অত্যন্ত জরুরি। তো আজকে চলো জেনে নেওয়া যাক মানুষের যে শ্রেণীবিন্যাসটা আছে সেই শ্রেণীবিন্যাসটা সম্পর্কে আজকে জেনে নেওয়া যাক। তাহলে আমরা জানি মানুষ কোন প্রজাতি, মানুষ হচ্ছে হোমো স্যাপিয়েন্স। এখন কথা হচ্ছে যে মানুষের জগৎ, অর্থাৎ মানুষ কোন জগতের, অর্থাৎ কিংডম হচ্ছে অ্যানিমেলিয়া। তাহলে এই যে মানুষকে অ্যানিমেলিয়া জগতে বা অ্যানিমেলিয়া কিংডমে রাখার কারণটা কি? তো আমাদের এখানে একটা বিষয় জানতে হবে যে তাহলে অ্যানিমেলিয়া জগতের বৈশিষ্ট্যগুলো কী কী, সেগুলো মানুষের সাথে মিলে কি না। চলো দেখে নিই। তাহলে কোষগুলো সুকেন্দ্রিক এবং বহুকোষী। তাহলে এই অ্যানিমেলিয়া জগতের কি হবে? কোষগুলো সুকেন্দ্রিক এবং বহুকোষী, টিস্যুগুলো হবে জটিল এবং এরা হবে পরভোজী। পরভোজী মানে কি? এরা নিজের খাদ্য নিজে কিন্তু তৈরি করতে পারে না। মানুষ কিন্তু নিজের খাদ্য নিজে তৈরি করতে পারে না, অর্থাৎ এবং মানুষের কোষগুলো হলো সুকেন্দ্রিক এবং মানুষের কোষ কিন্তু বহুকোষী মানুষ, এবং টিস্যুগুলোও কিন্তু এদের জটিল। এরপরে যদি আসি আমরা ফাইলাম বা পর্ব, কোন পর্বের অন্তর্ভুক্ত? এরা হচ্ছে কর্ডাটা পর্বের অন্তর্ভুক্ত। কিসের জন্য তাহলে মানুষকে কর্ডাটা পর্বে রাখা হলো? চলো বৈশিষ্ট্যটা দেখে নেওয়া যাক। জীবনের কোনো না কোনো সময় নটোকর্ডর থাকে বলে এদেরকে কর্ডাটা পর্বে স্থান দেওয়া হয়েছে। এরপর যদি আমরা আসি ক্লাস বা শ্রেণী, এরা হচ্ছে ম্যামালিয়া ক্লাসের বা শ্রেণীর। তাহলে ম্যামালিয়া ক্লাসের বৈশিষ্ট্য কী এবং কী কারণে মানুষকে এই ম্যামালিয়াতে রাখা হলো? তাহলে চলো বৈশিষ্ট্যটা দেখে নেওয়া যাক। এখানে হচ্ছে মায়ের বুকে দুধ পান করবে এবং গায়ে লোম থাকবে। মানুষ কিন্তু মায়ের বুকে দুধ পান করে এবং মানুষের গায়ে কিন্তু লোম রয়েছে। এরপরে যদি চলে যাই আমরা, এগুলো কী কী? এরা হচ্ছে শিম্পাঞ্জি বা বানরের মতো দেখতে। হোমিনিডিয়ার বৈশিষ্ট্যটা হচ্ছে শিম্পাঞ্জি বা বানর, অর্থাৎ দেখো মানুষের সাথে শিম্পাঞ্জি বা বানরের আকৃতির কিন্তু অনেক মিল রয়েছে। এদের জেনাস বা গণটা হচ্ছে হোমো। তাহলে এদেরকে মানুষকে কেন হচ্ছে যে হোমোতে রাখা হয়েছে? হোমোর বৈশিষ্ট্যটা কি? হোমোর বৈশিষ্ট্য হলো খাড়া পায়ে হাঁটতে পারে এবং মস্তিষ্কটা কিন্তু বড়। অর্থাৎ দেখো মানুষ কিন্তু খাড়া পায়ে চলাফেরা করতে পারে, দাঁড়াইতে পারে, হ্যাঁ, এবং মানুষের দেহের তুলনায় মস্তিষ্কটা কিন্তু অনেক বড়। এরপরে চলে আসি আমরা স্পেসিস বা প্রজাতি। তাহলে মানুষের প্রজাতি কি? প্রথমে আমি বলেছি যে মানুষের প্রজাতি হচ্ছে হোমো স্যাপিয়েন্স। এখন জেনে নেওয়া যায় যে হোমো স্যাপিয়েন্সে রাখার কারণটা কি। বৈশিষ্ট্যটা দেখলেই কিন্তু আমরা ক্লিয়ার হয়ে যাব যে মানুষকে কেন হোমো স্যাপিয়েন্সে রাখা হয়েছে। তাহলে হোমো স্যাপিয়েন্সের বৈশিষ্ট্য হলো অন্য প্রাণী থেকে বুদ্ধি বেশি, কপাল খাড়া, মাথার খুলির ওজন কম। তাহলে দেখো পৃথিবীতে যত প্রকারের প্রাণী রয়েছে, যত প্রজাতির প্রাণী রয়েছে, তাদের মধ্যে মানুষের বুদ্ধি কিন্তু সব থেকে প্রখর এবং সব থেকে বেশি। এরপরে মানুষের এই কপালটা কিন্তু খাড়া, একদম খাড়া, এবং মাথার খুলির ওজন অন্যান্য প্রাণীর তুলনায় অনেক কম। সেজন্য এদের প্রজাতিটা কি রাখা হয়েছে? হোমো স্যাপিয়েন্স। অর্থাৎ হোমো স্যাপিয়েন্সের যে প্রজাতি এবং হোমো স্যাপিয়েন্সের যে বৈশিষ্ট্য, সেটা মানুষের বৈশিষ্ট্যের সাথে কিন্তু মিলে যায়। এজন্য মানুষকে রাখা হয়েছে হোমো স্যাপিয়েন্স প্রজাতিতে। তো আশা করছি এতটুকুর মধ্যে তোমাদের কারো কোনো কোশ্চেন নাই। আর যদিও থেকে থাকে অবশ্যই কমেন্ট বক্সে লিখে দিবা যে এখানে যে টপিকসগুলো বা যে বিষয়গুলো আমি আলোচনা করেছি, সেই বিষয়ের মধ্যে যদি কোনো একটা পয়েন্ট তোমার বুঝতে সমস্যা হয়, যে এটা আমি স্যার বুঝতে পারছি না বা ভাইয়া বুঝতে পারছি না, অবশ্যই সেটা কমেন্ট বক্সে লিখে দিবা। আমি অবশ্যই তোমাদেরকে উত্তর করার চেষ্টা করব।